হ্যালো ফ্রেন্ডস, বাহারি স্বাদের রান্নাঘরে আজ আপনাদের সামনে শেয়ার করছি মাল্টিগ্রেন আটা কিভাবে তৈরি করবেন। এখানে আমি উপাদানগুলো নিয়েছি। এখানে 2 কাপ ওটস দিয়ে দিলাম। এবার এর মধ্যে একে একে অন্যান্য উপাদান দিয়ে দেবো। তবে ফ্রেন্ডস, প্রথম থেকে শেষ পর্যন্ত এটি দেখবেন এবং ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিড়ে। ওটস, চিড়ে বা যা যা উপাদান মেশাবো সেগুলো কিন্তু সবই আমাদের হাতের কাছে থাকে এবং এগুলি শরীরের পক্ষে খুবই ভালো। এবার দিয়ে দিলাম 1 কাপ ডালিয়া। ওটস, চিড়ে, ডালিয়া মেশানোর পর এর মধ্যে মিশিয়ে দেবো 1 কাপ সুজি। ওটস তো আমরা শুধু বা ওটস, ডালিয়া শুধুই খেয়ে থাকি নানান রকম রেসিপি তৈরি করে, কিন্তু এরকম সমস্ত উপকরণ দিয়ে যদি আটা তৈরি করে নিই তবে কিন্তু সেই রুটি বা খেতে কিন্তু খুবই ভালো, নরম তুলতুলে হবে এবং সেটা শরীরের পক্ষে বা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এরকমভাবে সমস্ত মিশিয়ে নেওয়ার পর আমি এখন মিক্সিং জারে বা মিক্সিং বলে এটা ভালোভাবে গুঁড়ো করে নেব। আর এটা গুঁড়ো করে নেওয়ার পর অনেক দিন পর্যন্ত কন্টেনারে কিন্তু আমরা রেখে দিতে পারবো বা রেখে এটা অল্প অল্প করে নিয়ে যতটা পরিমাণ আমাদের লাগবে সেরকম করে নিয়ে আমরা রুটি করে খেতে পারবো। আর এই রুটি কিন্তু যেমনি টেস্টি বা তেমনি নরম তুলতুলে, আর স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই ভালো। শুধু কার্বোহাইড্রেট না খেয়ে এর মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট সমস্ত উপকরণগুলোই কিন্তু থাকছে, আর সেটা শরীরকে যেমন ফিট রাখবে তেমনি এটা কিন্তু হেলদি। আমার রেডি হয়ে গেছে মাল্টিগ্রেন আটা। তবে ফ্রেন্ডস, আবারও বলছি, আমার এই ইউনিক আইডিয়া বা ইউনিক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু আই বাটনটি ক্লিক করবেন বা প্রেস করবেন, তাহলে আমার এই নতুন নতুন রেসিপি বা আইডিয়া আপনাদের নোটিফিকেশানে সহজেই চলে যাবে। আর এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।